পরীক্ষায় প্রশ্ন হলো বিশেষ্য পদ কোনটি বা নিচের কোনটি বিশেষ্য পদ, অর্থাৎ হুইচ ইজ নাউন। আপনি কি নাউন চিনতে পারেন? ইংরেজিতে বা বাংলাতে প্রশ্ন আসলে নাউন বা বিশেষ্য চিনতে পারেন? আজকের এক ভিডিওতে মাত্র 5 সেকেন্ডে নাউন বা বিশেষ্য পদ চেনার উপায় শিখিয়ে দেব। মনে রাখবেন, কি দ্বারা প্রশ্ন করলে যা কিছু পাবেন সবগুলা বিশেষ্য বা নাউন। তার মানে কি দ্বারা প্রশ্ন করলে যা কিছু পাবেন সবগুলা বিশেষ্য বা নাউন। কিভাবে একটু লক্ষ্য করেন। আমি জিজ্ঞেস করলাম ধরেন যে পদ্মা কি, হোয়াট ইজ পদ্মা। তাহলে আমি জিজ্ঞেস করলাম হোয়াট ইজ পদ্মা। তাহলে ধরেন আমি বাংলায় বললাম পদ্মা কি। তাহলে লক্ষ্য করেন তো পদ্মা কি দ্বারা প্রশ্ন করছি না? এই পদ্মা হচ্ছে একটা নাউন বা বিশেষ্য। পদ্মা কি একটা নাউন বা বিশেষ্য। ধরেন আমি জিজ্ঞেস করলাম হুইচ ইজ টাইটানিক। তাহলে দেখেন তো এখানে টাইটানিক কি দ্বারা প্রশ্ন করতে পারে? তার মানে টাইটানিক হচ্ছে একটা নাউন। টাইটানিক কি একটা নাউন। এইভাবে বাংলায় বা ইংরেজিতে 6 প্রকার নাউন আছে। একটা হচ্ছে নাম বা সংজ্ঞা জাতীয় বিশেষ্য, আরেকটা হচ্ছে বস্তুবাচক বিশেষ্য, একটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য, একটা ভাববাচক বিশেষ্য, একটা হচ্ছে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলি বা গুণগত বিশেষ্য বা গুণবাচক বিশেষ্য বলি। লক্ষ্য করেন, নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য কি? কোনো কিছু নাম, যেমন পদ্মা, আমি বলতে পারি বাংলাদেশ, আমি বলতে পারি টাইটানিক, আমি বলতে পারি ধরেন রহিম, আমি বলতে পারি করিম। এই সবাইকে না আপনি কি দ্বারা প্রশ্ন করতে পারেন। যেহেতু কি দ্বারা প্রশ্ন করতে পারেন সবগুলো নাম। কিন্তু আপনি কি ধরেন এই যে বললাম ভালো, আমি যদি বলি ছেলেটি ভালো, আপনি কি ভালো শব্দটাকে কি দ্বারা প্রশ্ন করতে পারেন? না, বরং ভালো ছেলেটি কেমন, ছেলেটি ভালো, এই বরং কেমন দ্বারা প্রশ্ন করে। তাহলে কেমন দ্বারা প্রশ্ন করলে কি এটা নাউন হবে? না, কি দ্বারা প্রশ্ন করলে তবে নাউন হবে। যেমন ধরেন আমি যদি বলি সুন্দর, আমি যদি বলি মেয়েটি সুন্দর, লক্ষ্য করেন তো আমি বললাম মেয়েটি সুন্দর, তাহলে মেয়েটি কেমন না কি? অ্যাবসলিউটলি মেয়েটি কেমন। তাহলে এই সুন্দর কি বিশেষ্য বা নাউন পদ? না, সুন্দর কখন বিশেষ্য পদ হবে? আমি যদি বলি মেয়েটির সৌন্দর্য নাই, মেয়েটির কি নাই? মেয়েটির সৌন্দর্য নাই। তাহলে এখন আমরা কি দ্বারা প্রশ্ন করতে পারি? তার মানে কি দ্বারা প্রশ্ন করলে বিশেষ্য। আবার লক্ষ্য করেন, আমি যদি বলি ছেলেটি দুর্বল, লক্ষ্য করেন আমি বললাম ছেলেটি দুর্বল, তাহলে ছেলেটি দুর্বল, তাহলে ছেলেটি কেমন? দুর্বল। তাহলে এই দুর্বল কি বিশেষ্য পদ? কি দ্বারা প্রশ্ন করতে পারি? না, বরং কেমন দ্বারা প্রশ্ন করি। কিন্তু আমি যদি বলি ছেলেটির মধ্যে দুর্বলতা নেই, তাহলে এখন কি নাই? দুর্বলতা নাই। তার মানে কি দ্বারা প্রশ্ন করলাম? এই দুর্বলতা হচ্ছে একটা বিশেষ্য পদ। সহজে মনে রাখবেন, কি দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পায় সেটা সবসময় বিশেষ্য পদ হবে। ক্লিয়ার? বিশেষ্য বা নাউন হবে। মনে থাকবে, এখন থেকে পরীক্ষা যত প্রকার বিশেষ্য আসে আপনি জাস্ট কি দ্বারা প্রশ্ন করবেন, আজীবন বিশেষ্য পদ একবারে ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ।